আমার যে ব্যাংকেই তোরা টাকা রাখবি, আমি আল্লাহ তুই যদি 1 টাকা রাখিস, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোর 2 টাকা দেব। তা কোন ব্যাংকে লাগারাম? মানুষের তৈরি ব্যাংকে না আল্লাহর ব্যাংকে? এ মুসলমান বলো। আল্লাহ বলে তুই পৃথিবীতে যদি আমার টাকা দিস, আমার ব্যাংকে যদি টাকা রাখিস, তুই হয়তো এখন 1000 টাকা আমার ব্যাংকে রাখলি, আমাকে দিলি, দেওয়ার বিনিময়ে আমি আল্লাহ কি করব শোন, আমি 2টো জিনিস তোকে দেব। তুই জান আর মাল দিবি, মসজিদ তৈরি করার জন্য সময় দিবি, আর মসজিদে তৈরি করার জন্য সময় দিতে না পারলে টাকা দিবি। বাপের একটু শুনে নিন। আল্লাহ বলছে বান্দা শোন, তুই আমার ঘর তৈরি করার জন্য হয় সময় দিবি আর নইলে টাকা দিবি, ঠিক না বেঠিক? জান আর মাল দিবি। যদি সময় দিতে না পারেন আপনি টাকা দিয়ে খালাস। আল্লাহ বলছে যে কোনো একটা তুই দে, হয় জান দে নয় মাল দে। যদি জান দেন তো খেটে দিলেন, আর মাল দিলে আপনি টাকা দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বান্দা শোন, তুই যদি জান আর মাল দিস, আমি আল্লাহ বিনিময়ে তোর কি দেব? তুই 2টো জিনিস দেওয়ার কারণে আমিও আল্লাহ তোর 2টো জিনিস দেব। 1 নাম্বার হলো পৃথিবীর জমিনে তুই যে টাকা থেকে দান করলি, 1 লাখ টাকা থেকে 10,000 টাকা আমার ব্যাংকে দিলি, তোর আছে মূলধন 90,000 টাকা, তাই তো? 10,000 আমাকে দিলি, 90,000 তোর রয়েছে। আমি আল্লাহ পৃথিবীতে করব কি, বিভিন্ন দিক থেকে তোর 1 লাখ টাকা ডবল টাকা অ্যাঙ্গেলে দিয়ে দেবো। তোর ব্যবসায় টাকা বাড়িয়ে দেবো, বুঝতে পারবি না। ফল দোকানে ফলে এমন ব্যবসা দেবো ভাবতে পারবি না। এমন কাপড় দোকানে এমন লাভ দেবো বুঝতে পারবি না। শুধু তাই নয়, জলকরে করেছি, জলকর। আপনাদের এলাকায় জলকর আছে না? হ্যাঁ, জলকরের মাছ তোর বাড়িয়ে দেবো। আর যদি তোর জলকরে 1 কোটি টাকার মাছ তুই জলকর থেকে পাবি, তুই মাছের সাইজ দেখে মনে মনে করলি এত 1000 পিস মাছ ছেড়েছি, ওজন করলে আমার 1 কোটি টাকা হবে। আল্লাহ বলছে শোন, আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া পানি, আমার দেওয়া জমিন, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া তৈরি করা প্রাণী মাছ, তুই খালি বাড়ালি, তোকে বাড়াবার সময় দিলাম, ছোট থেকে বড় করলি, করেই তুই করলি কি, সব মাছগুলো নিয়ে বিক্রি করে গাড়ি বাড়ি বিল্ডিং করলি। কেন? আমার জিএসটি দেওয়ার কথা। তুই তো হোটেলে খেতে গেলে জিএসটি দিস, গাড়ি কিনতে গেলে জিএসটি দিস। আল্লাহ বলে আমার জিএসটিটা আগে দে। তবে আমার যদি জিএসটি না দিস, ভারত সরকারের জিএসটি না দিলে দেখবেন ইনকাম ট্যাক্স চেপে যায়, ঠিক না বেঠিক? আর আল্লাহ বলে আমার যদি জিএসটি না দিস, আমি কিরকম কাটবো শুনে নে। আমার জিএসটি কাটার লাইনটা আলাদা। কিরকম দেখবেন বলবো? এই বলবো। আল্লাহ বলে দেখ আমার জিএসটি কিরকম কেটে নিই দেখে নে। আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া জমিন, আমার দেওয়া পানি, আমার তৈরি মাছ, আমার তৈরি মাছ আর চিংড়ি, ভাঙন মাছ থেকে শুরু করে ভেটকি পর্যন্ত আমারই তৈরি সৃষ্টি। তুই খালি বড় করলি, আর বড় করার পরে আমারে ট্যাক্স দিলি না। শুনে নে কিভাবে আমি নেবো দেখে নে। আমার নেওয়ার কায়দাটা আলাদা। পৃথিবীতে একটা রোগ আছে, এমন রোগ তো দেহের মধ্যে ঢুকিয়ে দেবো, নাম হলো তার ক্যান্সার। একটা কেমোর দাম 50,000 টাকা। পৃথিবীতে একটা রোগ আছে, নাম হলো তার সুগার, ক্যান্সারের থেকেও খারাপ। পৃথিবীর সমস্ত খাবার তোর জন্য বন্ধ, একটা করে শসা আর করলা খাও, উচ্ছে, ঠিক না বেটি? আল্লাহ বলে তুই আমাকে দিবি নি, তোর দিতে হবে না। শুনে রেখে দে, আমি জিএসটি কাটবো কেমন করে দেখে নে। তোর বিশাল বড় 20 বিঘা জলকার, 20 বিঘা জলকারে সারাদিন রাত পাহারা দিচ্ছি, হঠাৎ দেখবি 2টো চোরকে রেডি করে রেখে দেবো। ও করবে কি, একবার জাল ফেলে 50 কিলো মাছ নিয়ে ফালাবে। আল্লাহ বলে আমার দেওয়া জমিনে তুই আমার ট্যাক্স দিবি নি। মনে রাখিস, তোর স্ত্রীর পেটের বাচ্চা, তোর স্ত্রীর পেটের বাচ্চা, মা চুড়লেই ঠিক টাইমেই তোর বাচ্চা হবে। ডাক্তারে বলেছে নরমালে বাচ্চা হবে, সিজার করতে হবে না। আল্লাহ তোর পরীক্ষায় দাঁড়ি পাল্লায় ফেলে রেখেছি আমি আল্লাহ তোকে। একদিকে তোর বইয়ের পেটের বাচ্চা, আর একদিকে তোর মাছ ওঠার টাইম। নভেম্বর মাসে বইয়ের পেটে বাচ্চা হবে, আর নভেম্বর মাসের 1ম তারিখ থেকে তুই মাছ তোলা শুরু করবি। অর্থাৎ 2টো পাল্লায় দাঁড়িয়ে আছিস।
যখন তুই দান করবি নি ট্যাক্স কিভাবে কেটে নেবো দেখে নে। ডাক্তার 8 মাস তোর বউকে বলেছে তোমার পেটের বাচ্চা নরমালে হবে। ও বলছে স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? তা বলছে 20,000 টাকা। আর মাছও উঠে গেছে, টাকা দেওয়ার নাম নেই, দান করার নাম নেই, দান করার নাম নেই। আল্লাহ বলে এক কাজ কর, ও নরমালের বাচ্চা ঠ্যাংটা বাঁকিয়ে দে, মাথাটা উঁচুর দিকে তুলে দে। মাথা উঁচুর দিকে উঠে গেছে, ঠ্যাংটা বেঁকে গেছে। ডাক্তার বলছে সরি, তোর বলেছিলাম নরমালে বাচ্চা হবে, এখন আর হবে না। বলে কেন স্যার? বলে এখন দেখতে পাচ্ছি সিজার করতে হবে, আবার স্পেশাল একটা অপারেশন করতে হবে। স্যার মোট টোটাল কত টাকা খরচা? বলে 2 লাখ টাকা। কত কত কত? আর ডাক্তার প্রথম বলেছিল কত হয়েছে? এবারও বেটা কান্নাকাটা করছে, মলি সাহেব, পীর সাহেব, অমুক সাহেব দোয়া করো আমার বইয়ের বাচ্চা যেন বেঁচে আছে। আল্লাহ বলে কেন? 9 মাস যখন পেটে বাচ্চা ছিল একবারও তো ডাকিসনি, একবারও তো ডাকিসনি। আল্লাহ বলে যা হয়েছে হয়েছে, ওই পর্যন্ত থাক, ওই পর্যন্ত থাক, কাউকে আর বলিস নি। তাড়াতাড়ি দান করে দে, জানের বদলি জান একটা দিয়ে দে, সদকা দিয়ে দে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? একটা সদকা দিয়ে দে, জানের বদলি জান দিয়ে দে, নাহলে খুব বিপদ আছে, নিয়েই নেবো। এজন্য বাপ বলে যাচ্ছি, আল্লাহর ব্যাংকে টাকা রাখুন। আল্লাহর 1 নম্বর ব্যাংকের নাম হলো মসজিদ। আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যদি একটা মসজিদ তৈরি করে যায়, জান্নাতে সে একটা ঘর তৈরি করে গেল। দানের আয়াত কটা বলবো বাপ? আমি তো জানি না, আমার টাইমটা তো শর্ট। আমি জানলে আগেই থেকে বলতাম বাবা একটু আগেই তুলে দাও। চলুন, প্রথম আমার বক্তব্য শুনতে ভালো লাগবে না, কারণ এই টুকটুক টুকটুক করে কথা বলি তো। আর অনেকে একটু টান ভালোবাসে, কানে হাত দিয়ে হো করে টানলে বললো বিশাল বক্তা। তা আমি বাবা টান দিতে হয় কষ্ট করে, জ্বালায় টান দিচ্ছি, বুঝতে পারছেন? জ্বালায় ঠেলায় টান দিচ্ছি। হুজুর বুঝতে পারছে যে লোকটা কি কষ্টে টান দিচ্ছে, গলা বসে গেছে, তবুও টেনে টেনে বলতে হচ্ছে দে বাবা পয়সা দে, আর বেশি চেল্লাবো নি। 1 নম্বর ব্যক্তি কে আছে? বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। কোরআন জানিয়ে দিয়েছে, আমি বলি নাই, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, যারা টাকা পয়সাগুলো আল্লাহ রাস্তায় দান করে, জানার মাল আল্লাহ রাস্তায় দিয়েছে, রাতের বেলা দান করেছে, দিনের বেলা দান করেছে, গোপনে দান করেছে, প্রকাশ্যে দান করেছে। আজকে রাতের বেলা জলসা হয়নি, তাই রাতের বেলা চাঁদা চাইনি, এখন দিনে রাত্রে দিবালোকে চাঁদা চাইছে। আল্লাহ বলছে যারা দিনের বেলা দান করে, রাতের বেলা দান করে, আপনারা দিনের বেলা দান করছেন, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে। কেউ গোপনে দিয়েছে 10,000, কেউ প্রকাশ্যে দিয়েছে 10,000। মনে রাখবেন, কোরআনের দলিল আমার বাবার কথা নয়, আল্লাহ পাক বলছেন আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। তো অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাবা একজন ব্যক্তি কে আছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে চলে গেছে, তাদের আত্মার কল্যাণের জন্য বেশি নয় 10,000 টাকা একজন দেবে, বাপের নামে, মায়ের নামে। কি নাম বাবা? ভাই 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 নাম লিখে নিন। কি নাম বাবা? খোকন আলী। কার নামে? আব্বার নামে দিয়েছে ভাই 10,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন। বাবা দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে আছে, হাতটা তুলুন। 10,000 টাকা বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দান করবেন। ওরে বাপ আর মাকে জীবনে কাঁদাবেন না। আল্লাহ নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আজকের যদি সময় থাকতো বাম্মার কথা বলতাম। হাজী আবুল খায়ের বাপ দিয়েছে 50,000 টাকা। নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক,
তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত, জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আমার বাপেরা আর 50,000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, আত্মীয়র জন্য বাবা 10,000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে? খাস করে দোয়া চাইবো বাপ, বাপের নামে মায়ের নামে দান করুন, এ দান কোনোদিনই বিফলে যাবে না। মায়ের নামে 10,000, আলহামদুলিল্লাহ। আমার ভাই দিয়েছে বাপের নামে 10,000, আবার ভাই দিয়েছে মায়ের নামেও 10,000। নারায়ে তাকবীর। আল্লাহ পাক দান কোরআনের আয়াত আমি বলিনি, মাসালুল্লাযীনা কোরআনের কটা আয়াত দেবো আপনাদেরকে এই দানে? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলে বান্দারে সংক্ষেপে বলে দিজি, দান যদি করিস আমি আল্লাহ তোর দানকে ডবল করে দেব। আল্লাহ পাক যেন তার অর্থনৈতিক দিক, ব্যবসা বাণিজ্য এবং সমস্ত দিকে যেন সুস্থ রাখে, ভালোভাবে আল্লাহ করান। আমার হাজী সাহেব বাবাজি দিয়েছে 50,000 টাকা, আল্লাহ তার দানকে ব্যবসা বাণিজ্যতে বরকত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বাবা 3 নাম্বার ব্যক্তি কে আছে? 10,000 টাকা দান করবে বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, দাদার নামে, দাদির নামে, নানার নামে, নানির নামে, স্ত্রীর নামে, ছেলে মেয়ের নামে, স্বামীর নামে দান করবে। বাবা একজন ব্যক্তি কে আছে? 10,000 টাকা দেবে। আর একজন হাজী সাহেব বাবা আমার গোপন দান 50,000 টাকা। নারায়ে তাকবীর। এই দেখেন কোরআনের দুটো হাজী সাহেব দুটো আয়াত আমল করলো, দুটো হাজী সাহেব দুটো আয়াত আমল করলো। আল্লাহ বলেছেন প্রকাশ্যে দান করো, যিনি প্রকাশ্যে দান করেছেন তিনি এই আয়াত আমল করেছেন, আর যিনি গোপনে দান করেছেন তিনি ওই আয়াতের আমল করেছেন, সিররাও ওয়া আলানিয়াতান। কোরআনের আয়াত। এজন্য বাবা আর 1 লাখ টাকা হয়েছে, দুটো হাজী সাহেব বাবাজি মিলে দিয়েছে 50-50। বাবা এইরা আর একজন 50,000 টাকা। নারায়ে তাকবীর। বা 1.5 লাখ টাকা হয়ে গেল। বাবা 10,000 টাকা দিয়েছেন দুজন ব্যক্তি। আমার এক ভাই দিয়েছে দুবার দিয়েছে 10,000 করে, 20,000 টাকা। বাবা 3 নাম্বার ব্যক্তি কে আছে? 10,000 টাকা দান করবে। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি, দুনিয়াতে তোর কত গাড়ি ছিল, অনেক টাকা কড়ি, আখেরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত, জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাবা 50,000 টাকা দেবে। বাবা একজন কোনো ব্যক্তি নেই বাবাজি, আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ আপনার দানকে কবুল করবেন। আপনার স্ত্রী, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ব্যবসা বাণিজ্য আল্লাহ যেন কবুল করে নেয়। এতগুলো মানুষের মাঝখান থেকে একজন ব্যক্তির কাছে চাইলাম বাবা 10,000 টাকা দান করবেন। 10,000 টাকা একটু দান করেন, এখন যদি কাছে না থাকে 2 দিন পরে দেবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর ঘরে যদি দান করেন আল্লাহ বলে তুই আমাকে দে, আমি তোকে ডবল দিয়ে দেবো। আমি বলিনি, আল্লাহ বলছেন ইনতু করিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। তুই যদি আমাকে দান করিস আমি আল্লাহ ডবল দেব, শুধু ডবল দেব নয়, ওয়া ইয়াগফির লাকুম, তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ও বাবা 10,000 টাকা আর একজন ব্যক্তিকে দেবে। 3 নাম্বার ব্যক্তি বাবা, 3 নাম্বার ব্যক্তি 10,000 টাকা দেবে। একজন কি আছে একটু দয়া করে মেহেরবানি করে বলেন না? আমার 3 ব্যক্তি বাবাজি আমার দিয়ে 3 জনে দিয়েছে 50-50 করে 1.5 লাখ টাকা, আর আমার ভাই দিয়েছে 10-10 করে 20, অর্থাৎ 1,70,000 টাকা উঠেছে। বাবা 30,000 টাকা, এই কোরআন শরীফ হলো 30 পারা, 30,000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে দান করবেন। বাপ এ দান কোনোদিন বিফলে যাবেন। আল্লাহ কোরআনে বলছেন কবে দান করবেন? কোরআন বলছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু
ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। সূরার নাম সূরা মুনাফিকুন। আল্লাহ পাক বলে দিলেন, ওরে বান্দা, মৃত্যু আর মৃত্যুর আসার আগে, মরণ আসার আগে তুই তোর টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা, আল্লাহ রাস্তায় দান করে যা। ওরে মৃত্যু এসে গেলে আর তুই দান করার সময় পাবি না। এজন্য মরণ আসার আগে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, আল্লাহর ঘরে দান করে যান। এ দান কোনোদিন বিফলে যাবে না। কোরআনে আল্লাহ পাক আরো বলেছেন, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোর মহব্বতের জিনিসটা যতক্ষণ পর্যন্ত তুই আল্লাহ রাস্তায় না দান করবি, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভ করতে পারবি না। তাই বাপেদের করজোড়ে বলে যাচ্ছি, বাপ, আল্লাহর ঘরে দান করবেন। একজন ব্যক্তিকে আছে, আর একজন ব্যক্তিকে আছে 10,000 টাকা। বাবা, কি নাম? ভেড়ির জমি দেবে 1 শতক। বাবা, এখন ভেড়ির জমি 1 শতকের দাম কত? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ভেড়ির জমি 1 শতক দিয়েছে। 1 শতক জমির দাম কত আপনাদের এখানে? আমি তো জানি না বাবা, একটা অনুমান। তাই তা একটা অনুমান ধরে নিন, একটা সংখ্যা বলুন আপাতত চলার মতো, তাহলে হিসেবটা ঠিক থাকবে। 40,000। 40,000 টাকা ধরছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবা, আমার বাবাজি মরণের আগে আল্লাহ পাক দিয়ে গেলেন মসজিদের জন্য 1 শতক জায়গা। আপনারা একজন ব্যক্তি কেউ নেই, 1 শতক জায়গা আল্লাহর ঘরে দিয়ে যাবেন। আল্লাহর ঘরে 1 শতক। বাবার 14 শতক আছে, তার মধ্যে 1 শতক দিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, এই যে মানুষটা 1 শতক দিয়ে গেলেন, ওর যতদিন ওই জায়গাতে, ওই জায়গার ফসল, ওই জায়গার জিনিস নিয়ে ব্যবসা বাণিজ্য মসজিদের ঘরে লাগবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, পরিবারের জন্য, আত্মীয়দের নামে দিয়ে গেলেন 1 শতক জায়গা, নিজের নামে অনুরোধ করে বলে যাচ্ছে, আর 1 শতক জায়গা দেবে একজন ব্যক্তি কি আছে, আর 1 শতক জায়গা। ওরে বাবা, কবরে গেলে 3.5 হাত ছাড়া জায়গা নেই। কবর 4টে কথা বলে। 1 নম্বর কবর বলে, আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নম্বর কবর বলে, আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নম্বর কবর বলে, আমি কবর, কাউকে চিনি না। কে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, আমির সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না, তার আমল ছাড়া। 4 নম্বর কবর বলে, আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। মনে রাখবেন, আপনি যদি কিছু করতে না পারেন, দান করে যান। দানের বিনিময়ে আল্লাহ পাক খুশি হয়ে যায়। ইবাদতের 2টো ভাগ, ইবাদতে মালি, ইবাদতে বাদানি। শরীর দিয়ে ইবাদত হয় আর মাল দিয়ে ইবাদত হয়। আপনি শরীর দিয়ে ইবাদত করতে পারছেন না অসুস্থতার কারণে, আপনি মাল দিয়ে ইবাদত করুন, অর্থাৎ জায়গা দিয়ে, ফসল দিয়ে, টাকা দিয়ে ইবাদতের শামিল হয়ে যান। ইবাদতের 2টো ভাগ, ইবাদতে মালি, ইবাদতে বাদানি। ভালো করে মনে রাখবেন, ইবাদতে বাদানি শরীর দিয়ে যে ইবাদত হয়, তার নির্ধারিত সংখ্যা, নির্ধারিত টাইম থাকে। টাইমের ভেতরে করতে হবে, টাইমের বাইরে করলে কাজা হয়ে যাবে, টাইমের আগে করলে ডবল করে করতে হবে। আর ইবাদতে মালি, মাল দিয়ে যে ইবাদত হয়, এর কোনো নির্ধারিত টাইম থাকে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা করলেই যথেষ্ট। কিছু বুঝতে পারছেন? হাজি জেরক্স 5,000। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 40,000, ওদিকে 1.5 লাখ, 1,90,000, আর এদিকে হলো কত? 25। 1,90,000 আর 25, 2,15,000। 2,15,000 টাকা হয়েছে বাবা। আর 5,000 টাকা একজন দেবে, 20,000 হবে। 2,15,000 হয়েছে, 2,20,000 টাকা হবে। আর একজন ব্যক্তি দেবেন বাবা, একজন ব্যক্তি 5,000 টাকা দেবেন। ওই গাছের তলায় হাত তুলেছে একজন যুবক ছেলে। কি নাম বাবা? বাবা ওই দেখেন, ওই গাছের তলায়, আমরা গাছের তলায় নাকি আম গাছে? নাসির ভাই দিয়েছে কত? 5,000 টাকা। নারায়ে তাকবীর। 2,20,000 টাকা হলো। ও বাপ,
জাকাত ফেতরার দারদারি না, শুধু খেতে তার ভুল হয় না। জাকাত ফেতরার দারদারি না, শুধু খেতে তার ভুল হয় না। জাহান্নামে ফেলে তাদের করবে গো আঘাত। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত। মালিক ভাই 5,000 দিয়ে, আব্দুল মালিক ভাই 5,000 টাকা, 2,20,000 টাকা হয়েছে। নারায়ে তাকবীর। ও বাপ, আর 5,000 টাকা একজন দেবেন, আল্লাহর ঘরে দেবেন, আল্লাহর ঘরে দেবেন। মনে রাখবেন নবীজি বলেছেন, মোজাম্মেল ভাই 5,000 টাকা দিয়েছে, 2,25,000 টাকা হয়েছে। এখন 2 লাখটা ছেড়ে দিচ্ছি, 25টা ধরি, ওটা এক্সট্রা থাক। কারণ অনেক সময় কাছে অনেক টাকা থাকলে না, খুচরোটাই লোককে বলে, যদি বলে ভাই খুব বিপদে পড়েছি, কিছু টাকা ধার দে না, ও তখন বলবে ভাই রে এই 3,500 টাকা ছাড়া নেই, এই দেখ পকেটে 3,500 টাকা আছে, তুই 10,000 টাকা চাইছিস, কিন্তু ওর ব্যাংকে আছে 50 লাখ, বাড়িতে আছে 6 লাখ। বাহ, কি নাম? সাহেব বাবাজি দিয়েছে 5,000, কত হলো? 30। বাহ, আর 20,000 টাকা দিলে 2.5 লাখ হবে, অর্থাৎ 50 হবে। বাবা আর 5,000 দেবে কে? আর 5,000 একজন দেন না বাবা। আলহামদুলিল্লাহ, এই গ্রামের সভাপতি সাহেব, কি নাম? মহিউদ্দিন বাবাজি আমার দিয়েছে আল্লাহর ঘরে 20,000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার শরীরটাকে ভালো রাখুন, আল্লাহ পাক তার পরিবারকে হেফাজত করুন, আল্লাহ তাকে সুস্থ রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। আনসার ডাক্তার 5,000 টাকা দিয়েছে। ডাক্তার মানুষ, সে মানুষটা জানে, সে মানুষটা জানে মানুষের কষ্ট কেমন। বাপেরা, মৃত্যু দেখে বেশি ডাক্তাররা, ডাক্তাররাই দেখে বেশি মৃত্যু, কিভাবে মানুষ মরছে আর কিভাবে মানুষ হচ্ছে, ভাবতে পারবেন না। মেডিকেল সায়েন্স ব্যাপক একটা জিনিস। যাই হোক, ডাক্তার বাবু দিয়েছে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, 2,55,000 টাকা হয়েছে। বাবা আর 5,000 টাকা দেবে একজন ব্যক্তি, কি আছে? আর 5,000 টাকা দেবে একজন ব্যক্তি, কি আছে? ওই হাত তুলেছে বাবা, হাত তুলেছে, কি নাম দেখেন না? জোহর আলী, বাবা মার 5,000 টাকা। নারায়ে তাকবীর। 60,000 টাকা হলো নাকি? ভুল বলছি, 55 হলো নাকি? 60। মলি সাহেবদের কান্না খড়গোশের থেকেও খাতারনাক। হ্যাঁ, মফিজুল ইসলাম 25 বস্তা সিমেন্ট, 2,60,000 টাকা এইভাবে হয়েছে, মানে মেন। আর বাকি 1,000 2,000 করে দোকানে হচ্ছে। ভাই, ও ভাই, 1,000 2,000 করে সব দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ওটা পরে বলছি। মকবুল ভাই 10,000, রাজিবুল ভাই 10,000, 20,000 টাকা, মোট হলো 2,80,000 টাকা। নারায়ে তাকবীর। নামাজ রোজা যে করে না, খোদার হুকুম সে মানে না। নামাজ রোজা যে করে না, খোদার হুকুম সে মানে না। খোদার হুকুম না মানিলে আছে রে বিপদ। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত। জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা 2,80,000 টাকা হয়েছে, আর 20,000 টাকা দেবে একজন ব্যক্তি, কি আছে? 3 লাখ টাকা হবে এমন কোন ব্যক্তি আছে? বাপের নামে, মায়ের নামে। ও যুবক ভাইরা, প্রেমিকার নামে দিয়ে কোনো লাভ হবে না, দাদা দাদির নামে দিলে আল্লাহর রহমত নাজিল হবে। একজন গোপন দান 5,000, 2,85,000 হয়েছে, আর 15,000 টাকা বাকি। একজন ব্যক্তি কে আছে 15,000 টাকা দান করবে। ও যুবক ভাইরা, বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, প্রেমিকার মোবাইলে প্রতি মাসে যদি 500 টাকা করে ভর্তি করে দাও, 12 মাসে হয় 6,000 টাকা। তোমার টাকা নিয়ে তোমার প্রেমিকা অন্যের সঙ্গে ফেসবুক করলো, তুমি লাস্টে জানতে পেরে গলায় দড়ি দিয়ে ওই খড়ি বাড়িতে চা খেয়ে মরে গেলে।
এমনি বললাম রে ভাই। এই খড়ি বাড়িতে আসছে না আমার বন্ধু, এই গলাশিয়ায় বাড়ি, অত্যন্ত আমার খুব অন্তরের মানুষ বললে হয়, খুব বন্ধু। ওরই গাড়ি নিয়ে এসছি, আমার গাড়িটা কাজ করছে। আমার রফিকুল ইসলাম ভাই, উনি এর কাজ করেন, প্রমোটারের কাজ করেন, প্লাস এবং অন্যান্য কাজগুলো করেন, ঘরটরগুলো সুন্দর করে মানে ডেকোরেটিং করে। তো ওনাকে বললাম যে ভাই খড়িবাড়ির উপর দিয়ে যাব, ওই জায়গার নাম বলতে চিনতে পেরেছে, বলছে আমার এলাকায় শ্বশুর বাড়ি। আমি তাই নাকি? তো বলছে ওখানে চা হয়। তা ভাই আসার পথেই দেখি একটা ওই বাস স্ট্যান্ডের কাছে তৃণমূল পার্টি অফিসের সামনে গাড়িটা দাঁড় করিয়েছি, দেখি সামনে চায়ের দোকান। তাই বললাম এখানে একটু চা খাই না, কারণ বলে চা খেলাম। চা খেয়ে ভাইকে ডাকছিল। তো যাই হোক বাবা, চা খেয়ে আর কেউ মরে না, মানে এমনিতেই আফসোসে মরে যায়। অতএব প্রেমিকার পেছনে দান করে কোনো লাভ নেই। আমার বাস্তব অভিজ্ঞতা বলছি, এরকম মসজিদে চাঁদা তুলছি, হঠাৎ দেখি একজন যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গায় গিয়ে আমাকে বলছে, আল্লাহর কসম করে বলি হুজুর আমি ওই কাগজটা দিয়েছিলাম। তা আমি বললাম কেন রে ভাই, তোর বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে না দিয়ে তুই প্রেমিকার নামে দিলি কেন? বলছে হুজুর আপনিই তো বললেন চাঁদা তোলার আগে আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হবে। তাই বললাম তোর প্রবলেমটা কি? বলছে হুজুর আল্লাহর কসম করে বলি 1 সপ্তাহ হলো ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দান করলাম, যাতে ওর মনটা নরম হয়, যাতে আমার ফোনটা তোলে। আমি বললাম দেখ ভাই কিছু মনে করিস নি, চাইনিজ মাল বেশি দিন টেকে না। যুবক ছেলেগুলো দেখেছেন কি আনন্দ, যুবকদের মনে আনন্দ। যুবক ছেলেরা এরা কিছু পারুক আর না পারুক, একটা জিনিস জানে, ইংরেজি জানুক বা না জানুক, একটা ইংরেজি জানে, আই লাভ ইউ। বাপরে, হাই দেখ এই বাচ্চাটা হাসছে, ও বাবা ও বুঝতে পেরেছে। তার মানে বললে হবে এসব কি নর্মালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বিশাল চালাক। বাস্তব বলছি, এ আমার এই মোবাইলটা অ্যান্ড্রয়েড সেট মোবাইল, এ মুরব্বিটাকে দেন, এর কিচ্ছু জানে না। ওই বাচ্চাটা দেন 20 মিনিটের মধ্যে এর ঘেঁটে গোষ্ঠীর পিন্ডি দিয়ে দেবে। চলেন বাবা, আর 15,000 টাকা বাকি আছে 3 লাখ টাকা হতে। আমি ভুলিনি, মনে আছে, ঘুরে ফিরে যেখানেই যাই ওই জায়গায় আসবো যে বাবা 15,000 টাকা দেবে একজন ব্যক্তি, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে আল্লাহর ঘরে দান করবে 15,000 টাকা। বাবা 5,000 করে 3 জন দিলে 15,000 হবে। অনুরোধ করে বলে যাচ্ছি মসজিদ তৈরি করবেন এত লাখ টাকা দিয়ে, তবে ইমাম সাহেবের মাইনেটা একটু বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। বাবা ইমামের ঘরটা করবেন সুন্দর করে, আপনার মসজিদটা করছেন, মসজিদটা করবেন এসি লাগাবেন, ইমামের ঘরটা অন্তত একটা ভালো খৈতানের পাখা লাগিয়ে দিও। হ্যাঁ, ইজাজুল ভাই দিয়েছে 10,000 টাকা, 95 হয়েছে, নারায়ে তাকবীর। বাবা আর 5,000 টাকা আছে। নজরুল ভাই 10,000, 3,05,000 হয়ে গেছে, নারায়ে তাকবীর। ও বাপ, কত টাকা কত দিকে চলে যায়। 3,10,000, 5,000 টাকা হয়েছে, আর 5,000 টাকা দিলে হয়ে যায় কি জানেন, 3,10,000 হবে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদের কাছে করজোড়ে আমি আবেদন নিবেদন করি, আল্লাহ আখের আলী 5,000, আয় নামে, বাপের নামে দিয়েছে 25 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর। আচ্ছা আর একজনকে 25 বস্তা দিল সিমেন্ট, গলাশিয়া। এই আর একজনকে 25 বস্তা দিল, ভুলে গেছি। ও বাবা 25 বস্তা সিমেন্ট আর একজনকে দিল না, মফিজুল মাস্টার নাকি? আলহামদুলিল্লাহ
আমার দুই ভাই মিলে 50 বস্তা সিমেন্ট দিয়েছে, নারাই তাকবীর। ও বাবা, আর 10টা বস্তা সিমেন্ট দেবে কে? 10 বস্তা সিমেন্ট চেয়েছি। ভাই দেখেন মুরব্বী হাত তুলে, যাই দেখেন, ও বাবু হাত তুলে দাও, তাকান। কি নাম? হ্যাঁ, মফিজুল বাবাজি। আনোয়ার আলী 10 বস্তা সিমেন্ট, 60 বস্তা হয়েছে। ওখানে একজন হাত তুলেছে। কই হাত তুলেছে? ও বাবা, ওই হাত তুলেছে, হলুদ গেঞ্জি গায়ে মোজাম্মেল ভাই 10 বস্তা, 100 বস্তা সিমেন্ট হয়েছে, নারাই তাকবীর। রফিক ভাই দিয়েছে 1000 টাকা, 5000 টাকা, তাহলে কত হলো? 3,15,000 টাকা। কুদ্দুস ভাই 10 বস্তা সিমেন্ট, 110 বস্তা সিমেন্ট হয়েছে। ও বাবা, ইট দেবে না কেউ? হ্যাঁ বাবা, 1000 ইট দেবে কে আছে? 1000 ইট। মজনু আর কি মইবুল 10,000, তাহলে 3,20,000, 3,20,000 টাকা হলো। আর এদিকে হয়েছে কত? 110 বস্তা সিমেন্ট। আব্বাসউদ্দিন 5,000, 25,000। আব্বাসউদ্দিন 5,000, 25,000 হলো। মসজিদের একটা কল বসিয়ে দেবে, কি নাম? নাজমুল ভাই, নারাই তাকবীর। আরে তার কলে, তার দেওয়া কলে পানি পান করবে মানুষ। তারা বাম্মা আত্মীয় স্বজন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। নবী বললেন, ইজা মাতাল ইনসান ইন কতাআনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সাদিকিন ইয়াদউ লাহু। নবী বললেন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি দান খয়রাত করে যায়, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা দয়া করে মেহেরবানি করে দান করে যান। গোপনে 10 বস্তা সিমেন্ট দিয়েছে, তাই তো নাকি? গোপনে 10 বস্তা সিমেন্ট, হ্যাঁ, মরি সাহেবের কান্না তো। গোপনে 10 বস্তা সিমেন্ট দিয়েছে বাবা। 120 বস্তা সিমেন্ট হয়েছে। ও বাবা, 1,000 ইট কে দেবে? বাবা 10 বস্তা সিমেন্ট দিচ্ছেন, 20,000 টাকা দিচ্ছেন, আর 1000 ইট দিতে কি কষ্ট। 1000 ইট দেবে কে আছে? বাপের নামে, মায়ের নামে। বাবা সেই ইটের দেয়াল দিয়ে থাকবে, আর সেই ইটের দেয়ালের মাঝখানে ওই একজন হাত তুলেছে। ও ভাই, সালাউদ্দিন ভাই 1000 ইট, সালাউদ্দিন ভাই 1000 ইট। ওই কি বলছে, কি বলছে? কেনায়েত ভাই 1000 ইট, 2000 ইট হলো বাবা। আর 1000 ইট কে দেবে? আর 1000 ইট। সিমেন্ট মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ। ইট, বালি, রড, স্টোন চিপ লাগবে বাবা। আর 1000 ইট দেবে কে? আর 1000 ইট চাইছি আপনাদের কাছে, বেশি নয়, এখনই মোনাজাত করে দেবো। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি? বিরিয়ানি আছে? আচ্ছা, কি বসিয়ে খাওয়াবেন না প্যাকেট? প্যান্ডেলে বসিয়ে খাওয়ানো হবে আলহামদুলিল্লাহ। ওই প্যাকেট দিলে একটু টেনশন হয়ে যায়, অনেক সময় এইভাবে নেয় তো সমস্যা পড়ে যায়, রাগ করবেন না। প্যান্ডেলে বসিয়ে খাবেন, জানবেন। আজহারউদ্দিন 1000 ইট। কত ইট হলো? ইট কত হলো ভাই?
4,000 ও 1,000 বাবা আর 1,000 ইট দেন না বাবা, বাবা আর 1,000 ইট দেন, 5,000 ইট অন্তত। রেজাউল 5,000 টাকা, 3,30,000 হয়ে গেল। বাবা বালি দেবে 100।